আজকের ভিডিও শুরু করব একেবারে স্পেয়ার একটা স্প্রে গান দিয়ে। তারপরে আপনাদেরকে একটা স্যালাই রেঞ্জ বা অ্যাডজাস্টেবল স্প্যানার দেখাবো। এটার মেড হচ্ছে ইউএসএ, সুইডিশ মেড। এই অ্যাডজাস্টেবল স্প্যানারটা আপনারা দেখতে পারেন। জাপানের তনিচি কোম্পানির একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ আপনাদেরকে দেখাবো। কোরিয়ার স্টার কোম্পানির একটা ডোর ক্লোজার আমাদের কাছে আছে। এটা একটা প্রিমিয়াম সিরিজের ডোর ক্লোজার। দুই ধরনের ওয়েল্ডিং হোল্ডার আমাদের কাছে আছে। কিছু ইনসুলেশন টেপ আমাদের কাছে আছে, একটু মোটা টাইপের। এটা গ্রিজ গানের কিছু পিতলের নিপল আমাদের কাছে আছে। কিছু দরজা লক আমাদের কাছে আছে স্টেইনলেস স্টিলের। এর একটা কমপ্লিট ব্লু টর্চের সেট আমাদের কাছে আছে। পিতলের এই ধরনের কিছু কোয়ালিটিফুল স্প্রে গান আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা কোরিয়ান ফিলার গেজ বা থিকনেস গেজ। পিতল এবং এসএস এর কিছু বল বাল্ব আমাদের কাছে আছে। এখানে একজোড়া স্পেয়ার সেফটি শু আমাদের কাছে আছে। এখানে জাপানের ট্রাস্কো কোম্পানির একটা ছোট অ্যাডজাস্টেবল স্প্যানার আছে। এই ধরনের কিছু পিতলের টানা আমাদের কাছে আছে। এখানে একটা কমপ্লিট ওয়েল্ডিং কেবল সহ ওয়েল্ডিং হোল্ডার আমাদের কাছে আছে। এখানে দুইটা টেম্পার্ড ব্লেড আমাদের কাছে আছে। এটা হিট প্রুফ বা ফায়ার প্রুফ রশি আমাদের কাছে আছে। পানির হোস পাইপ আমাদের কাছে আছে। এখানে খুবই উন্নত মানের কিছু লাইটের হোল্ডার আমাদের কাছে আছে। হিতাচি কোম্পানির একটা চেইনসো আমাদের কাছে আছে 220 ভোল্টের। এখানে ইউএস এর ওয়েল্ডিং গগলস আমাদের কাছে আছে। একটা নিউমেটিক অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে 4 ইঞ্চি সাইজের। একটা বস কোম্পানির রিসিপ্রোকেটিং স বা আপনারা এটা সহজে ইলেকট্রিক করা তো বলতে পারেন। এটা ডেওয়াল্ট কোম্পানির 7 ইঞ্চি সাইজের একেবারে স্পেয়ার একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার। খুবই সুন্দর জিনিস, যারা একটা স্পেয়ার মেশিন চাচ্ছেন। ফিল্টার পুলার সেট আমাদের কাছে আছে, বা ফিল্টার রেঞ্জও মনে হয় বলতে পারেন আপনারা এটারে। পেন্সিল গ্রাইন্ডারের কিছু মেটাল ব্রাশ আমাদের কাছে আছে। আমাদের কাছে পেন্সিল গ্রাইন্ডারের স্টোনও আছে। 4 ইঞ্চি কাটিং ডিস্ক এবং 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্কের কালেকশন আমাদের কাছে সারা বছর থাকে। ল্যাটার পাঞ্চের একেবারে কমপ্লিট একটা সেট আছে এখানে, এ থেকে জেড পর্যন্ত। এবং এক সেট ছোট চাকা আমাদের কাছে আছে। এটা হচ্ছে জেনারেল পারপাস গ্রিস বা জাপানিজ গ্রিস গান আমাদের কাছে সবসময়ই থাকে। এটা হচ্ছে একটা কর্ডলেস গ্রিস গান। জাপানের ট্রাস্কো কোম্পানির একটা জিঙ্ক কোট স্প্রে, অথবা আপনারা যেটাকে গ্যালভানাইজড স্প্রে নামে চিনেন। এটা হচ্ছে একটা ফ্লো ডিটেকশন স্প্রে। এটা হচ্ছে একটা পিইউ ফোম বা পলিউরিথিন ফোম। কিছু জাপানিজ ওপেন গিয়ার অয়েল আমাদের কাছে আছে। এগুলো হলো পার্টস অ্যান্ড ব্রেক ক্লিনার। এটা হচ্ছে WD-40 খালাতো ভাই। ছোটোর মধ্যে খুবই ছোট একটা বেলচা আছে। এটা এখানে কিছু অ্যালুমিনিয়ামের হাই টেম্পারেচার টেপ আমাদের কাছে আছে। আর এগুলো হচ্ছে গ্রে কালারের কিছু পেইন্ট। আর এটা হচ্ছে একটা ওয়াটারলেস মাল্টি ক্লিনার, অত্যন্ত কোয়ালিটিফুল একটা গ্রিস পট। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক। আমাদের দোকানের টুলস এবং হার্ডওয়্যার আইটেমের মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করবে একেবারে স্পেয়ার একটা স্প্রে গান দিয়ে। রং টং করে যে সেই স্প্রে গান। এটার সাথে অ্যালুমিনিয়ামের বোতল এবং গান দুইটাই আছে। এই হচ্ছে এটার যেই বোতল যেটাতে আপনারা রং নেবেন, এবং এই হচ্ছে গান। এটা একটু আপনাদেরকে খুলে দেখাই। এটার মডেল লেখা আছে W-71 অর্থাৎ 71। আর একেবারেই মানে কমপ্লিট আছে, কোনো কিছু মিসিং নাই। আর এটার সাথে পেইন্ট স্প্রে ইউজিং ম্যানুয়ালটাও আছে। এটা ইংলিশেই লেখা আছে, আপনারা লাগলে পড়ে নিতে পারবেন। তারপরে আপনাদেরকে একটা স্যালাই রেঞ্জ বা অ্যাডজাস্টেবল স্প্যানার দেখাবো। এটার মেড হচ্ছে ইউএসএ। এমনিতে যদিও জং টং পরা, বাট যথেষ্ট ভালো কোয়ালিটির জিনিস। এটা 18 ইঞ্চি বা 460 mm। এই জায়গায় লেখা আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় লেখা আছে মেড ইন ইউএসএ। এখানে মেড ইন ইউএসএ। এটা যেহেতু জং পড়ে গেছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ব্রাশ মেরে রং টং করে নিতে পারবেন। এমনিতে একেবারে ফাইন ওয়ার্কিং কন্ডিশনে আছে 18 ইঞ্চি সাইজের এই অ্যাডজাস্টেবল স্প্যানারটা। আর যদি কারোর ছোট লাগে তাহলে 12 ইঞ্চি সাইজের সুইডিশ মেড এই অ্যাডজাস্টেবল স্প্যানারটা আপনারা দেখতে পারেন। এটার এই জায়গায় এটা হচ্ছে বাচু কোম্পানির, সুইডেনের খুবই নামকরা কোম্পানি বাচু। আর এই জায়গায় মেড ইন সুইডেন লেখা আছে। আর সাইজটা লেখা আছে এখানে 12 ইঞ্চি। এটাও জং পরা, বাট আপনারা কাপব্রাশ মেরে চকচকা করে নিতে পারবেন, বা আপনাদের পছন্দ মতো আপনারা পেইন্ট করে নিতে পারবেন। জাপানের তনিচি কোম্পানির একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ আপনাদেরকে দেখাবো। এটা টর্কের রেঞ্জ হচ্ছে 400 থেকে 2800 nm পর্যন্ত, সর্বোচ্চ 2800 nm
এবং সর্বনিম্ন হচ্ছে 400 nm। এই যে এই জায়গায় কত nm আপনারা সেট করতে চাচ্ছেন এটা ঘুরিয়ে ঘুরিয়ে এখানে সেট করতে পারবেন বা দেখতে পারবেন। এটা 3/4 সাইজের একটা র্যাচেট বা টর্ক রেঞ্জ। আর এই জায়গায় খুবই ছোট করে খোদাই করে মেড ইন জাপান লেখা আছে, একেবারে অরিজিনাল জাপানিজ প্রোডাক্ট। আর এটা হচ্ছে ব্র্যান্ডের নাম তনিচি। আপনারা ইন্টারনেটে দেখতে পারেন। টর্ক রেঞ্জ বা র্যাচেটের জগতে খুবই ভালো কোম্পানি। কোরিয়ার স্টার কোম্পানির একটা ডোর ক্লোজার আমাদের কাছে আছে। এটা একটা প্রিমিয়াম সিরিজের ডোর ক্লোজার 600 সিরিজ। এগুলোর কোয়ালিটি খুবই ভালো, অন্তত চায়না ডোর ক্লোজারের সাথে কোনোভাবেই আপনারা এগুলোকে কম্পেয়ার করতে পারবেন না, এত সুন্দর ফিনিশিং। বা এটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট, একদম স্পেয়ার। এবং এটার সাথে মানে হ্যান্ডেল ট্যান্ডেল যা যা থাকা দরকার সবই আপনারা পেয়ে যাবেন, সবই এখানে আছে। এই যে হ্যান্ডেল, তারপরে স্ক্রুগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্ক্রু সহজে পাওয়া যায় না। এগুলো দেখতে পারেন। 2 ধরনের ওয়েল্ডিং হোল্ডার আমাদের কাছে আছে। এটা হচ্ছে কোরিয়ান, এটার প্যাকেটে হচ্ছে ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লেখা থাকে, মানে ডিজাইন ইন কোরিয়া, ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর মেড হচ্ছে চায়না। এই জায়গায় চাইনিজ মেড লেখা, বাট কোরিয়ান স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট। আর এটা হচ্ছে একটা জার্মান মেড ওয়েল্ডিং হোল্ডার, জার্মানির। এর কোথায় জানি ছিঁড়তো প্যাকেটটা, আচ্ছা ছিঁড়তে হবে না, এমনিতে খুব ভালো বিল্ড কোয়ালিটি। এই যে এই হচ্ছে জিনিসটা, খুবই মানে সিম্পলের মধ্যে খুবই ভালো কোয়ালিটি। এবং এটার সাথে এটা যেটা আপনারা কেবল লাগাবেন, ওয়েল্ডিং কেবল লাগিয়ে হচ্ছে টাইট দেওয়ার জন্য একটা এলকিও সাথে দেওয়া আছে। কিছু ইনসুলেশন টেপ আমাদের কাছে আছে, একটু মোটা টাইপের। এটা মনে হয় 2 ইঞ্চি পাশ। এই টেপগুলো সাধারণত পাইপের মানে ওয়াটার লিকেজ অথবা ইন্ডাস্ট্রিয়াল কেবল ইনসুলেশনের জন্য ব্যবহার করে জাহাজে। এরকম মোট 8টা টেপ আমাদের কাছে আছে, 4টা সাদা, 4টা হলুদ এবং একটা হচ্ছে নীল কালারের। এগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন 210 পিসও লাগলে। গ্রিজ গানের কিছু পিতলের নিপল আমাদের কাছে আছে, কিছু বলতে অনেক। এই যে এই টাইপের আপনারা জানেন, এগুলো যেখানে গ্রিজিং করার প্রয়োজন পড়ে সেই জায়গায় এই নিপলগুলো লাগানো থাকে। এটা একটা নন রিটার্ন ভালভের মতো কাজ করে, অর্থাৎ গ্রিজ ঢুকবে কিন্তু বের হইতে পারবে না, এরকমভাবে এই জিনিসটা ডিজাইন করা থাকে। ভিতরে স্প্রিং আছে। এই সবগুলো একেবারে পিওর পিতলের, দেখতেই পাচ্ছেন। এগুলো পার পিস হিসাবে আমরা বিক্রি করি, মিনিমাম 10 পিস নিতে হবে, 10 পিসের নিচে হলে আমরা বিক্রি করব না। আর কারোর যদি 50-100 পিসও লাগে দোকানে বিক্রি করার জন্য, তাহলে একেবারে পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে আবার 2টা থ্রেডের আছে। এই যে এই 2টা থ্রেডের প্রাইসও ডিফারেন্ট, এটার প্রাইস একরকম, এটার প্রাইস একরকম। আবার একটা আছে একটু বড় সাইজের, যেটা হচ্ছে গ্রিজের মাথায় লাগবে, গ্রিজ গানের পাইপের মাথায় লাগবে। এবং এই জিনিসটা দেখুন, এটার সাথে লাগা, হ্যাঁ চাপ দিয়ে, হ্যাঁ এই যে এই জিনিসটা হচ্ছে গ্রিজ গানের পাইপের মাথায় থাকে এবং এটার সাথে হচ্ছে এটা লেগে যায়। এই 2টা মিলেও একটা সেট। এগুলো অবশ্য আমার কাছে বেশি নাই, মাত্র 6-7 পিসের মতোই আছে। তো এই পিতলের গ্রিজ নিপেলগুলো আপনারা খুচরা অথবা পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন। কিছু দরজা লক আমাদের কাছে আছে স্টেইনলেস স্টিলের। এটা আসলে এই যে এরকম 2টা মিলে একটা সেট। এটা ভিতর থেকে আপনারা লক করলে বাইরে থেকে বোঝা যাবে লক আছে না আনলক আছে। যেমন এখন হচ্ছে আনলক অবস্থায় আছে, যখন এই লক অবস্থায় থাকবে তখন এই জিনিসটা বাইরে থেকে লাল হয়ে যাবে, মানে বোঝা যাবে আর কি। এটা অবশ্য সেপারেটও করা যায়। এই জিনিসটা এটাকে ঘুরাইয়া আসলে লাল এবং ডিফারেন্ট কালারের সিগন্যাল দেয়। এরকম 3-4টা ডোর লক আমাদের কাছে আছে, এগুলো আপনার কাঠের দরজায় বা মেটালের দরজায় লাগাইতে পারবেন। এর একটা কমপ্লিট ব্লু টর্চের সেট আমাদের কাছে আছে। 3টা গ্যাস আপনারা পাবেন। এই গ্যাসগুলোর মেড হচ্ছে মনে হয় ইতালি, এই যেখানে লেখা আছে মেড ইন ইতালি। গ্যাস থাকে হচ্ছে 190 গ্রাম করে। আর এটা হচ্ছে এটার যেই মানে ব্লু টর্চ, এটা এই যে ভিতরে এখানে এটার থ্রেডটা খুলে সিলিন্ডার লাগানোর সিস্টেম আছে। তো এই জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। গ্যাস চাইলে কম বেশি করে নিতে পারবেন, 3-4 জায়গায় যদি মনে করেন কেউ 6টাও নেবেন তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। পিতলের এই ধরনের কিছু কোয়ালিটিফুল স্প্রে গান আমাদের কাছে আছে। এগুলো নর্মালি স্প্রেও করা যায়, তবে আপনারা চাইলে হাই প্রেশার যে পানির মেশিন আছে, কার ওয়াশ মেশিন, সেই সমস্ত মেশিনের সাথে ইউজ করতে পারবেন।
এটা বেশ সলিড বিল্ডের একটা জিনিস। এটার মধ্যে আবার বাজারে একটা পাওয়া যায়, আপনারা খেয়াল করবেন। এটা হচ্ছে ওয়েট অনেক হালকা, এটা প্রায় 350 গ্রামের মতো ওজন, এবং এই জায়গা পিতল, এবং এখান থেকে শুরু করে ভিতর থেকে পুরো নজেলটাই হচ্ছে পিতলের। এখানে আরেকটা আপনারা পাবেন যেটা MS, কিন্তু পিতলের কালার করা। তো এরকম বেশ কয়েকটা স্প্রে গান আমাদের কাছে আছে, আপনারা লাগলে নিতে পারবেন। এটা হচ্ছে একটা কোরিয়ান ফিলার গেজ বা থিকনেস গেজ। এই জায়গায় থিকনেস গেজই লেখা আছে ভিতরে, থিকনেস গেজ। আর এই জায়গায় হচ্ছে ব্লুটেক, এবং কোরিয়ান ভাষায় কি যেন একটা লেখা আছে। ব্লুটেক এমনিতে কোরিয়ান কোম্পানি, আপনারা চাইলে ইন্টারনেটে দেখে নিতে পারেন। কত থেকে কত গেজ পর্যন্ত মাপতে পারবে ডিটেইল লেখা নাই। পিতল এবং SS এর কিছু বল বাল্ব আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে 1 ইঞ্চি সাইজের বল বাল্ব, আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 1 ইঞ্চ, এবং যেটা 316, এটা মনে হয় SS এর গ্রেড যত সম্ভব, আমি যদি ভুল না করি। SBS বল বাল্ব 1 ইঞ্চ এখানে লেখা আছে, আর এটাতে লেখা আছে SJG বল বাল্ব। এগুলো সবই 1 ইঞ্চ, মানে সবই বলতে এই চারাটা হচ্ছে 1 ইঞ্চি সাইজের, আর এটা হচ্ছে 1.25 ইঞ্চি সাইজের। তবে এটা পিতলের এবং যথেষ্ট ভারী, এটা কোনো হালকা মাল না মার্কেটের কোয়ালিটির মতো। এটা কিন্তু SS এর উপর একটা নিকেল আছে, বাট একেবারে পিওর পিতল। আপনারা বললে আমরা ঘষে আপনাদেরকে দেখাই দিতে পারবো। এইটা আমাদের কাছে হচ্ছে 3 পিস আছে, এই যে পিতলেরটা। এখানে এক জোড়া স্পেয়ার সেফটি শু আমাদের কাছে আছে। সেফটি শুয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে মেটালের একটা থাকে, পায়ের উপরে খুব ভারী কিছু পড়লেও যেন পায়ে কোনো ইনজুরি না হয়। আর এগুলোর চামড়াগুলো বেশ মোটা মোটা, আপনারা দেখতেই পারছেন নিশ্চয়ই। খুবই কোয়ালিটিফুল সেফটি শু, তবে এগুলোর সাইজ একটু বড়। সাইজটা হচ্ছে 47 বা 12 বা 47 নাম্বার। যাদের পায়ে একটু বড়, নর্মালি যারা 44-45 নাম্বার জুতা পরেন তারাও এই 47 নাম্বার সেফটি শু পরতে পারবেন, কারণ এটা নর্মাল জুতার মতো 1/2 ইঞ্চি ছোট বড় হলে খুব আহামরি সমস্যা না। মানে বড় হলে অ্যাটলিস্ট সমস্যা নেই, ছোট হলে তো পড়তে পারবেন না, পায়ে ঢুকবে না। কিন্তু যদি 1/2 ইঞ্চি বড় থাকে, আমার ধারণা আপনারা পড়তে পারবেন। কারণ এক জোড়া আমি বিক্রি করছি 43 নাম্বার, আমি নর্মালি জুতা পরি 41 নাম্বার। তো 41 নাম্বার পায়ে 43 নাম্বারগুলো খুবই সুন্দরভাবে লেগেছিল, তো সেই অর্থে আমি বলছি। তারপরে এখানে জাপানের ট্রাস্কো কোম্পানির একটা ছোট অ্যাডজাস্টেবল স্প্যানার আছে। এটা 250 mm বা 10 ইঞ্চি সাইজের একটা অ্যাডজাস্টেবল স্প্যানার। এক সাইডে একটু রাস্টি, আরেক সাইডে মোটামুটি বেশ ভালো আছে। এটা WD-40 দিয়ে ক্লিন করে দিলে আশা করি একেবারে স্মুথ জাপানি জিনিসটা দেখতে পারেন আপনারা। আর এটা হচ্ছে একটা L শেপ স্কেল, বা আমাদের সেটাকে মাটামি স্কেল বলে। এই জিনিসটা খুবই ভারী, সলিড লোহা দিয়ে করা, 1 ইঞ্চির মতো। এগুলো দুইটা আমাদের কাছে আছে, কারো লাগলে আপনারা দেখতে পারবেন। আর এটা হচ্ছে একটা গজ গ্লাস, আপনারা জানেন, এটা অনেকেই জানেন যেটা বয়লারে ইউজ করে, বয়লারের গজ গ্লাস। এবং এটা মেড হচ্ছে জার্মানি। এই যে এই জায়গায় লেখা আছে মেড ইন জার্মানি, ব্র্যান্ডের নামও লেখা আছে, এবং গ্লাসের সাইজও লেখা আছে 340-34 mm। এই ধরনের কিছু পিতলের টানা আমাদের কাছে আছে। মাঝখানের এই পুরো জিনিসটাই পিতল, এটার আমরা টানাই বলি, এটার এক্সাক্ট নাম আমার জানা নাই। এটা দুই দিকে লাগিয়ে হচ্ছে মানে টান দেওয়া যায়, শর্ট করা যায়, এই জন্য এটাকে টানা বলে, অনেকটা র্যাচেটের মতো। ওয়াশিং মেশিনের 2টা পাইপ এখানে আমাদের কাছে আছে। এগুলো অনেকে বিক্রির জন্য নেয়, অনেকে ব্যবহারের জন্য চাইলে নিতে পারবেন। আর এটা হচ্ছে একটা স্টেনলেস স্টিল পাইপ, 3 মিটার মানে হচ্ছে প্রায় 9 ফিটের মতো লম্বা আছে এই পাইপটা। এটা আপনারা গিজার, ওয়াশিং মেশিন ইত্যাদি মেশিনের সাথে লাগাইতে পারবেন। এটার দুই দিকেই হচ্ছে 3/4 সাইজের কানেকশন আছে, 1/2 ইঞ্চিতে লাগবে না। যদি 3/4 সাইজের থ্রেড আপনার থাকে, তাহলে এই প্রিমিয়াম কোয়ালিটির অ্যাসেস পাইপটা আপনারা ইউজ করতে পারবেন। এখানে একটা কমপ্লিট ওয়েল্ডিং কেবল সহ ওয়েল্ডিং হোল্ডার আমাদের কাছে আছে। এটা আপনারা ইনভার্টার মেশিন বা ছোটোখাটো 200-300 অ্যাম্পিয়ারের কয়েলের মেশিনের সাথে ইউজ করতে পারবেন। এটার কেবলটাও যথেষ্ট কোয়ালিটিফুল কেবল, কারণ এইটুকু জিনিসের ওজন প্রায় 3.5 কেজির মতো। এটা যদি চাইনিজ কেবল হইতো তাহলে এটার ওজন সর্বোচ্চ 2 কেজি হইতো, হোল্ডার টোল্ডার সহ। তো এই হচ্ছে 2টা হোল্ডার এখানে অরিজিনালি লাগানো আছে, নেগেটিভ পজিটিভ, আর্থিন সাথে লাগানো আছে এবং হোল্ডার লাগানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
হোল্ডারটার অবস্থা খুব একটা ভালো না, মানে ব্যবহার করতে পারবেন, এই জায়গায় কালো হয়ে গেছে। এইটা ব্যবহার করলে আরও 2 বছর ব্যবহার করতে পারবেন। তবে আপনারা চাইলে মানে একেবারে শেষ পর্যায়ে সে কালো হয়ে যায় যে সেই দাগ, এমনিতে মানে একেবারে ইউজ করতে পারবেন না সেরকম না। তো 3.5 কেজির মতো ওজন এটার আছে কমপ্লিট। এটা পুরোটা কেজি হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে দুইটা টেম্পার্ড ব্লেড আমাদের কাছে আছে। এগুলো সম্ভবত কোনো কাটিং বা কাটার মেশিনের ব্লেড হইতে পারে, জাহাজে যে প্লাস্টিক কুচা করে বা মানে কি বলে ওয়েস্ট নষ্ট করার যে মেশিনগুলো থাকে, নামটা আমি ভুলে গেছি, মানে ক্যান্টেন ইত্যাদিতে তারা একেবারে কুচি কুচি করে তারপর ডেস্ট্রয় করে দেয় বা প্যাকেট করে, সেই ধরনের মেশিনের ব্লেড হইতে পারে। আপনারা চাইলে যে কোনো কাজে লাগাইতে পারবেন, বা কামারের দোকানে নিয়ে দা ছুরি বডি বানাইতে পারবেন সম্ভবত। একটা হিট প্রুফ বা ফায়ার প্রুফ রশি আমাদের কাছে আছে। এটা মূলত এমন এরিয়ায় ব্যবহার হয় যেখানে হচ্ছে অত্যন্ত তাপ থাকে, মানে তাপে নর্মাল রশি যেখানে বার্ন হয়ে যাবে, জ্বলে যাবে, সেই জায়গায় এই রশিটা সারভাইভ করতে পারবে। তো এটার মূল স্পেশালিটি হলো এটা আগুনে পুড়বে না। আগুনে যেহেতু পুড়বে না, পানি তো জ্বলবে না, এরপর আপনারা নিশ্চিত থাকতে পারেন। এটার এই যে মাথাটা পাইছি, এটা আসলে গ্লাস ফাইবার দিয়ে তৈরি এই রশিটা। এটার উপরের যে কাভার দেখতেছেন এটাও গ্লাস ফাইবার এবং ভিতরের পুরাটাও গ্লাস ফাইবার। এটা আপনি আগুনে ধরে রাখতে পারবেন, কালো হয়ে যাবে কিন্তু রশিটা আসলে আগুনে পুড়বে না। তো এই রশিটা পুরা কয়েল হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। ওজনে আনুমানিক 4-5 কেজির মতো হইতে পারে। এখানে একটা পানির হোস পাইপ আমাদের কাছে আছে। এটা লম্বায় 20 মিটার আছে, অর্থাৎ 65 ফিট, এবং ডায়া হচ্ছে 45 mm, অর্থাৎ 2.25 ইঞ্চি। আচ্ছা, তো এই ধরনের পাইপগুলো এগুলো আমাদের কাছে আরও আছে। কারণ যদি ধরেন আপনার 65 ফিটে হচ্ছে না, আপনার 200 ফিট দরকার, তখন আপনি 3টাকে জোড়া দিয়েও 200 ফিট করে ফেলতে পারবেন। এবং জোড়া দেওয়ার মতো কপলাও আমাদের কাছে আছে। এই যে বুঝতে পারলেন, এই যে মূলত এই টাইপের জিনিস, এটা এসএসের, এটা হচ্ছে এই জিনিস দ্বারা 2টা পাইপকে আপনি একসাথে কানেক্ট করতে পারবেন। এই ধরনের কপলা অনেকগুলো আমাদের কাছে আছে। তো এই ধরনের পাইপ যাদের কোয়ান্টিটি লাগবে তারা নিতে পারবেন, 1 কয়েল লাগলেও নিতে পারবেন। এখানে খুবই উন্নত মানের কিছু লাইটের হোল্ডার আমাদের কাছে আছে। এই হোল্ডারগুলো অরিজিনাল জাহাজের হোল্ডার, যদিও আমরা কোনো লোকাল মাল বেচি না, তারপরেও বলতেছি আর কি। জাহাজে প্লাস্টিক হোল্ডার হয় না সাধারণত, এগুলো মেরিন ক্যাটাগরির হোল্ডার বলে। এবং চাইনিজ হোল্ডার হচ্ছে বাজারের হোল্ডার হচ্ছে, এগুলোর দাম একটু বেশি। এগুলো প্রতি পিস 150 টাকা করে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। তবে লাইফ গ্যারান্টি হোল্ডার। এই যে এই 2 জায়গায় আপনারা ইলেকট্রিসিটি কানেকশন দিবেন এবং এই জায়গায় লাইট লাগাবেন। যদি দেয়ালে বা বোর্ডে লাগানোর প্রয়োজন পড়ে তাহলে 4টা বা 2টা স্ক্রুর মাধ্যমে ইয়ে করতে পারবেন, বা যদি ঝুলানোর প্রয়োজন পড়ে তাও স্ক্রু বা সুতা দিয়ে বেঁধেও ঝুলাই দিতে পারবেন। 2 ক্যাটাগরির হোল্ডার আছে। একটা হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঝুলন্ত হোল্ডার, যেটা এইটা, আর এটা হচ্ছে কোথাও ফিক্সড করতে গেলে এটা ইউজ করতে পারবেন। সেম প্রাইস, 150 টাকা পিস। মিনিমাম 5 পিস নিতে হবে, 5 পিসের নিচে হলে বিক্রি করব না। আর এখানে যেহেতু অনেকগুলো হোল্ডার আছে, প্রায় আমার মনে হয় অ্যারাউন্ড 100 পিসের মতো হইতে পারে। যদি সবগুলাকেও বিক্রির জন্য নেন তাহলে অবশ্যই আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দিব এগুলোর উপর। মেশিনটা নিয়ে আসো বসে পল্টেশ্বরা। হিতাচি কোম্পানির একটা চেইনসো আমাদের কাছে আছে 220 ভোল্টের। এই চেইনসোটা একদম সচল এবং স্মুথ, এবং এটার মেড হচ্ছে জাপান। এই যে জায়গায় আপনার নেম প্লেটটা নিশ্চয়ই খেয়াল করবেন, মেড ইন জাপান লেখা আছে এবং বোল্ট লেখা আছে 230 ভোল্ট, 50-60 হার্স, 1140 ওয়াট, একদম রানিং স্মুথ কন্ডিশনে আছে। যাদের ভালো একটা চেইনসো দরকার তারা এটা দেখতে পারেন। এখানে ইউএস এর ওয়েল্ডিং গগলস আমাদের কাছে আছে। স্পিড একবার কমাই দাও। ইউএস এর ওয়েল্ডিং গগলস আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে মানে ভিতরে যেই ময়লা দেখতেছেন এটা আসলে পানি ঢুকে এরকম হয়, মুছে দিলে একদম ক্লিন হয়ে যায়। আমরা মুছে দিব যারা নেবেন। এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে। ইউএস এর হইলো এটার মেড হচ্ছে তাইওয়ান। এই যে এই জায়গায় খুব ছোট করে মেড ইন তাইওয়ান লেখা আছে। এই ধরনের চশমা আমাদের কাছে 15-20টা আছে, কারণ লাগলে পাইকারিও নিতে পারবেন। এখানে একটা নিউমেটিক অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে, 4 ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা একদম স্পেয়ার, এবং এটা হচ্ছে ব্র্যান্ডের নাম কি শ্যাম্পু হচ্ছে ব্র্যান্ডের নাম। এই হচ্ছে এটার কন্ডিশন লাগবে। এটার সাথে স্পেয়ার নিপল থেকে শুরু করে চাবি হ্যান্ডেল এবং একটা স্পেয়ার 4 ইঞ্চি ডিস্ক পর্যন্ত দেওয়া আছে। যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন।
একটা বস কোম্পানির রিসিপ্রোকেটিং স, বা আপনারা এটা সহজে ইলেকট্রিক করা তো বলতে পারেন। এটা আজকের ভিডিওর খুবই স্পেশাল একটা কালেকশন। আমি মডেলটা আগে আপনাদেরকে দেখাই। বস, এটা কিন্তু বস না, উচ্চারণটা হবে বস, ব তালিবস্য, বস। এটা হচ্ছে এটার মডেল GSA1100E প্রফেশনাল। এটা একটা প্রফেশনাল টুলস। হাতে নেই, এটার মূল নেম প্লেটটা হচ্ছে ওই পাশে ঘুরা। বোল্ট টোল্ড আপনাদেরকে দেখাই দিই এভাবে। এই যে এখানে লেখা আছে 220 ভোল্ট 60 হার্টজ 1100 ওয়াট, এবং এখানে অ্যাড্রেসের পরে লাস্টে জার্মানি লেখা আছে এবং মেড লেখা আছে চায়না। এই যেখানে খুবই ছোট করে মেড ইন চায়না লেখা আছে। 0 থেকে 2700 RPM। এটা মনে হয় RPM কন্ট্রোল করার মতো কিছু আছে কিনা আমি জানি না। আর এই যে এখানে একটা এলকি আছে, এটা দিয়ে হচ্ছে আপনারা ওইখানে বিটগুলো লাগাবেন। আর এই যে এই জায়গায় এটা ইউজড বাট খুবই গুড কন্ডিশনে আছে। আর এটার সাথে হচ্ছে কিছু ব্লেড করে রাখছে এখানে। এটা হচ্ছে ব্লেডের আলাদা চেম্বার, এখান থেকে আপনারা খুলে ব্লেড নিতে পারবেন। খুবই ভালো মানের 3টা ব্লেড ওইটার সাথে আসছে, ডেওয়াল্ট কোম্পানির। বস হচ্ছে জার্মানির কোম্পানি এবং ডেওয়াল্ট হচ্ছে আমেরিকান কোম্পানি। তো আমেরিকান কোম্পানির এই 3টা ব্লেড আপনারা পেয়ে যাবেন। এটা দিয়ে আপনারা মোটামুটি কাঠ, লোহা, যে কোনো ধরনের মেটাল সবই কাটতে পারবেন। তবে আলাদা আলাদা ব্লেড ইউজ করতে হয় আলাদা আলাদা জিনিসপত্র কাটার ক্ষেত্রে। খুবই সুন্দর একটা বক্সে রাখা আছে। 220 ভোল্টের জিনিস, ভালো ব্র্যান্ডের, যাদের দরকার তারা নিতে পারবেন। এটা ডেওয়াল্ট কোম্পানির 7 ইঞ্চি সাইজের একেবারে স্পেয়ার একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এটা আমরা নিজেরও এখন পর্যন্ত পলি খুলে দেখি নাই, আপনাদেরকে দেখাবো বলে, মানে আপনাদের সামনে হচ্ছে আনবক্স করে ছিঁড়ে ফেল, পলি লাগবে না। যারা নেবেন তাদেরকে আর এই পলিটা আমরা দিতে পারবো না, আমরা হচ্ছে কার্টন করে দিব আর কি। আর এই পলি সমেত একটা কার্টনের ভিতর ছিল, যে কার্টনটা আমরা পাই নাই। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে পাওয়ার কেবেলটা দেখেন। পাওয়ার কেবেলের মাথায় অরিজিনালি কোনো পিন আসে নাই। পিন না আসার কারণ হচ্ছে জাহাজে এক ধরনের 3 পিন কানেক্টর তারা ইউজ করে, এই জন্য এটার মধ্যে কোনো পিন লাগানো হয় নাই, যেন জাহাজে তাদের প্রয়োজন মতো তারা পিন লাগিয়ে নিতে পারে। তো এটাতে আমরা একটা ভালো মানের পিন লাগিয়ে দিব অবশ্যই। একেবারে আনটাচ মেশিন, এটা এখন ধরলেই আমার হাত থেকে ময়লা লাগবে, তারপর আমি ধরবো। মেশিন দেখলেই শান্তি, এরকম একটা মেশিন। ডেওয়াল্ট, মডেল হচ্ছে DWE 493, 127 ভোল্টের মেশিন, USA স্ট্যান্ডার্ড মেশিন, কিন্তু মেড ইন চায়না। আর 2200 ওয়াট। এটা যেই কনভার্টার দিয়ে আপনারা ইউজ করবেন অবশ্যই কনভার্টার দিয়ে ইউজ করতে হবে, যেহেতু 127 ভোল্টের মেশিন। আর 2200 ওয়াট মানে কিন্তু মানে একটা হেভি কনভার্টার আপনাদের লাগবে। আর এটার সাথে সেফটি গার্ড, তারপর ওয়াশার টোয়াশার, একবারে স্পেয়ার মেশিন, সবই লাগানো আছে। এই হচ্ছে ডিওয়াল্টের ব্র্যান্ডিং। এটা চাপ দিয়ে তারপর সুইচটা অন করতে হয় সেফটি পারপাস। আর এটা চাপ দিয়ে মনে হয় ডিস্কটা রিলিজ করতে হয়। আর এখানে হচ্ছে আপনারা যে স্পেয়ার, এই যে হ্যান্ডেল যেটা আছে, এটা হচ্ছে আপনারা এখানে লাগিয়ে দিতে পারবেন। তো এই আর কি, একেবারে মানে খুবই সুন্দর জিনিস। যারা একটা স্পেয়ার মেশিন চাচ্ছেন, এটা 220 হলে বেশি ভালো হইতো, এখন যেহেতু 110, এর তো কিছু করার নাই। যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন। পড়ে গেল সব। এখানে একটা কমপ্লিট ফিল্টার পুলার সেট আমাদের কাছে আছে, বা ফিল্টার রেঞ্জও মনে হয় বলতে পারেন আপনারা। এটারে মূলত গাড়ি বা ইঞ্জিন জেনারেটরের ফিল্টার টিল্টার খুলতে এই ধরনের সেট লাগে, বা এটা এক ধরনের ফিল্টার সকেটও বলা যায়। আই থিঙ্ক 1/2 ইঞ্চি সাইজের হ্যান্ডেল এখানে আপনারা লাগাইতে পারবেন। এখানে অনেকগুলো হ্যান্ডেল আছে, এগুলো উপর থেকে খুলে পড়ে গেছে প্লাস্টিক। সবগুলো ফিটিংসই কিন্তু অ্যালুমিনিয়াম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 16টা, মোট 16টা আপনারা সকেট এখানে পাবেন। এক একটার এক এক রকম সাইজ, কারণ ফিল্টার তো বিভিন্ন সাইজের হয়। এইখানে মোট আসলে থাকার কথা 16টা, আর 3টা 19টা থাকার কথা। 3টা যে কোনো সাইজ মিসিং আছে, আর বাকি সবগুলোই আছে। তো এই ফিল্টার সকেট যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর সবগুলোর মধ্যে এই যে ছোট যেই সাইজটা আছে, এটার সাইজটা মুছে গেছে, এই জিনিসটা ভাঙা। তো এটা আপনারা চাইলে যাদের কাছে অ্যালুমিনিয়াম ওয়েল্ডিং আছে, ওয়েল্ডিং রড আছে, তারা অ্যালুমিনিয়াম ওয়েল্ডিং করে নিতে পারবেন। আর এটা যে ফিল্টার খোলে, ওই ফিল্টার খুলতে আসলে খুব একটা শক্তি লাগে না। তো এইভাবে হচ্ছে আপনারা নর্মালি রিপেয়ার করেও এটা দিয়ে কাজ চালা দিতে পারবেন। বাকি সবগুলো ফ্রেশ আছে।
পেন্সিল গ্রাইন্ডারের কিছু মেটাল ব্রাশ আমাদের কাছে আছে। নর্মাল পেন্সিল গ্রাইন্ডারের মেটাল ব্রাশ হচ্ছে এগুলো সাইজ একটু বড়, আপনাদেরকে দেখায়। আমাদের এখানে একটু ছোট ব্রাশ থাকলে কম্পেয়ার করতে সুবিধা হইতো। এগুলো একটু হেভি সাইজের মেটাল ব্রাশ পেন্সিল গ্রাইন্ডারের। তবে আপনারা চাইলে ড্রিল মেশিনের চাকে লাগাইয়াও এই ব্রাশগুলো ইউজ করতে পারবেন। এগুলো আমাদের কাছে আনুমানিক এখানে 40-50 পিসের মতো আছে। আর এখানে আমাদের কাছে পেন্সিল গ্রাইন্ডারের স্টোনও আছে, 2-3 সাইজের স্টোন। এগুলো একটু বড় সাইজের স্টোন, আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের স্টোন। এর চেয়ে অনেক ছোট সাইজের স্টোনও হয়। তো এই স্টোনগুলো আমাদের কাছ থেকে আপনারা লট হিসেবে পার পিস হিসাবে নিতে পারবেন। ভেঙে আমরা 2 পিস 5 পিস বিক্রি করব না। এই ধরনের পেপার ডিস্ক বা স্যান্ডিং ডিস্ক আমাদের কাছে আছে। এগুলোর মেড হচ্ছে তুর্কি। এই জায়গায় কোথা জানি লেখা আছে, এদিকে এই যে মেড ইন তুর্কি এখানে লেখা আছে। অনেক কোয়ালিটিফুল ডিস্ক, ফাইবার দিয়ে বানানো। চাইনিজ ডিস্কের চেয়ে অনেক বেটার কোয়ালিটি। আর 4 ইঞ্চি কাটিং ডিস্ক এবং 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্কের কালেকশন আমাদের কাছে সারা বছর থাকে। আপনাদের যাদের এই ধরনের পাতলা কোয়ালিটিফুল কাটিং ডিস্ক লাগবে, এটা হচ্ছে কিনিক ব্র্যান্ডের। আমি যে আপনার মানে কেউ যদি 200-400 পিস কাটিং ডিস্ক নেন তাহলে সব যে একই ব্র্যান্ডের দিতে পারবো এরকম না। এক এক সময় এক এক টাইপের ব্র্যান্ডের কাটিং ডিস্ক আমাদের কাছে আসবে। তো এগুলো আমাদের কাছ থেকে মিনিমাম আপনারা 100 পিস নিতে হবে। 100 পিসের নিচে আমরা কাটিং ডিস্ক বিক্রি করি না। আর 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্কও সেম। এগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারি নিতে পারবেন মিনিমাম 100 পিস। 100 পিসের নিচে আমরা কাটিং ডিস্ক বিক্রি করব না। বিভিন্ন ব্র্যান্ডের হইতে পারে, তবে গ্যারান্টি থাকবে। কাটিং গ্রাইন্ডিং যে কোনো রকম প্রবলেম হলে রিটার্ন আমরা নিব। কিছু মেটাল মার্কিং চক আমাদের কাছে আছে। এই পুরো প্যাকেটে হয়তো 10-20 পিসের মতো হবে। এটা প্যাকেট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর লেটার পাঞ্চের একেবারে কমপ্লিট একটা সেট আছে এখানে, এ থেকে জেড পর্যন্ত, এবং নাম্বার পাঞ্চগুলো আছে। এগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত আপনারা পেয়ে যাবেন, মানে 9টা। এটা সম্ভবত 15 mm এর একটা সেট হবে। এটা আমি মাপি নাই, তবে আমার ধারণা 12 থেকে 15 mm এটার সাইজ হবে, লেটার সাইজ। এগুলো এরকম কাঠের বক্সে আপনারা পেয়ে যাবেন। এটা আপনাদেরকে আগে কেটে দেখাই, তারপরে আমি বাকিটা বিস্তারিত বলতেছি। এটা হচ্ছে একটা জাপানিজ ইলেকট্রিক সিলিকনের সেট। জাপানের 3 বন্ড কোম্পানির প্রোডাক্ট। এই জায়গায় খুবই ছোট করে মেড ইন জাপান লেখা আছে। সিলিকন ফর পুটিং রেজিন, এটা হচ্ছে রেজিং আর এটা হচ্ছে হার্ডনার। এই দুইটা মিক্স করলে এক ধরনের মানে রাবারের মতো, শুকাইলে সিলিকন রাবারের মতো হয়ে যায়। এবং এই জিনিসটা হচ্ছে সার্কিটে ইউজ করে, সার্কিটকে ওয়াটার প্রুফিং করার জন্য। সাধারণত ওয়াশিং মেশিনের সার্কিটে আপনারা এই ধরনের সিলিকন পুটি দেখবেন সার্কিটের উপরে লাগানো থাকে, পার্টস পর্যন্ত পানি যেন না পৌঁছায়। তো এটার আরও ডিফারেন্ট ইউজ থাকতে পারে। এগুলো আমাদের কাছ থেকে আপনারা খুবই সস্তায় নিতে পারবেন। এরকম কয়েক সেট আমাদের কাছে আছে। কিছু কম্প্রেসর অয়েল আমাদের কাছে আছে, সিনথেটিক কম্প্রেসর অয়েল। এই যে কম্প্রেসর এইচপি লেখা আছে, 1 লিটার পরিমাণ থাকে। এরকম 2টা কম্প্রেসর অয়েল আমাদের কাছে আছে। আর এটা হচ্ছে একটা প্লাস্টিক মেটাল ইপক্সি পুটি, মানে 2টা মিক্স করে প্লাস্টিক এবং মেটালে আপনারা ইউজ করতে পারবেন। এটা আসলে ইন্ডাস্ট্রিয়াল ইউজই বেশি, তবে আপনারা চাইলে ব্যক্তিগত কাজেও ইউজ করতে পারবেন। এক সেট ছোট চাকা আমাদের কাছে আছে। এখানে 4টাই হচ্ছে ফিক্সড। চাকাগুলো খুব একটা হেভি না, হয়তো 4টা চাকা দিয়ে কোনো কিছু বানাইলে আপনারা 100 কেজি পর্যন্ত লোড দিতে পারবেন, বা সর্বোচ্চ হইলে 150 কেজি লোড দিতে পারবেন। হ্যাঁ, নর্মালের মধ্যে 4টা চাকাই একই সাইজের এবং একেবারে ফিক্সড আছে 4টা। এটা হচ্ছে জেনারেল পারপাস গ্রিস বা মাল্টিপারপাস লুব্রিকেন্টস, তবে জিনিসটা কোয়ালিটিফুল। এখানে 2 কেজি 200 গ্রামের মতো গ্রিজ আছে। একটু আমি খুলে আপনাদেরকে দেখাই। লাল কালারের গ্রিজ। লাল কালারের গ্রিজ বলতে আমরা ভালো গ্রিজই বুঝি সাধারণত, এই মাল্টিপারপাস গ্রিজ আর কি, তবে হাই টেম্পারেচার না। হাই টেম্পারেচার গ্রিজ আবার ভিন্ন জিনিস। এমনিতে নর্মাল গ্রিজ হিসেবে আপনারা ইউজ করতে পারবেন।
আর জাপানিজ গ্রিজ গান আমাদের কাছে সবসময়ই থাকে। এটা খুবই হেভি একটা গ্রিজ গান এবং খুব কম গ্রিজ গানে আপনারা এই লোগোটা দেখতে পারবেন, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের লোগো অর্থাৎ জিআইএস লোগো এটাতে আছে। এবং এটা জাপানের ইয়ামাডা কোম্পানির একটা গ্রিজ গান, অনেক হেভি, মানে 10 বছরে ইউজ করে কিছু করতে পারবেন না এরকম কোয়ালিটি। এই গ্রিজ গানটাও যথেষ্ট হেভি, মানে ভারী আর কি, তবে এটাতে কোনো মেট্রিক লেখা নেই। আর এটা হচ্ছে জাপানের ইয়ামাডা কোম্পানির একটা গ্রিজ, এই জায়গায় জাপানিজ ভাষায় ইয়ামাডা লেখা থাকে এবং এই হচ্ছে কন্ডিশন, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এই গ্রিজ গানটা। আপনারা চাইলে এটা চেঞ্জ করে পাইপ লাগিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে। আর এটা হচ্ছে একটা কর্ডলেস গ্রিজ গান, মানে ব্যাটারি লাগানো আছে দেখতে পাচ্ছেন, চাপ দিলেই প্রেসার দিয়ে গ্রিজ বের করার কথা, কিন্তু এটার চার্জার কোনো কিছুই আমরা পাই নাই। কেউ যদি এটা নেন তাহলে তো ব্যাটারি ফেলে দিয়ে পাওয়ার সাপ্লাই দিয়ে ইয়ে করে নিতে পারবেন, রানিং করে নিতে পারবেন, কিন্তু জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটা ম্যানুয়ালি ইউজ করা যাবে না, আর যদি ব্যাটারিকে চার্জ দেওয়ার ব্যবস্থা করতে পারেন তাহলে তো একেবারে সোনায় সোহাগা। আর এই ধরনের মোবিল কোম্পানির টিউব গ্রিজ আমাদের কাছে আছে, এগুলো খুচরা বা পাইকারি দুইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে একটা ক্রিম্পিং প্লায়ার্স, এটা দিয়ে সাধারণত বেল্ট করার পরে ওই যে মেটাল ইয়েটাকে ইয়ে করে আর কি, পাঞ্চ করে, মানে পিপি বেল্ট করে আপনারা যারা দেখছেন এক ধরনের লোহার পাতলা টিন দিয়ে পাঞ্চ করে ইয়ে করে দেয়, এটা হচ্ছে মেটালকে করে। এটা মেড হচ্ছে ইউএসএ, এই যেখানে মেড ইউএসএ লেখা। দুইটা আমাদের কাছে আছে, দুইটার সাইজ অবশ্য ছোট বড় ডিফারেন্ট সাইজের। এই দুইটা খুবই সস্তায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন, অনেক ভালো জিনিস। এটা হচ্ছে মলিপেস্ট 300 স্প্রে। এটার কাজ হলো কোনো মেশিন অ্যাসেম্বলি করার সময় যে নাট বোল্ট লাগায়, নাট বোল্ট লাগানোর আগে সেই নাট বোল্টে এটা স্প্রে করে দিলে ওই নাট বোল্ট যদি 100 বছর পরেও খোলে তাহলে নাট বোল্টের ভিতরে জং আসবে না। এই ধরনের জিনিস আমাদের দেশে খুব একটা ইউজ হয় না, তবে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। যদি এই মলিপেস্ট ইউজ করে কোনো মেশিন অ্যাসেম্বলি করে তাহলে এটা 50 বছর পরেও যখন ডিঅ্যাসেম্বল করবে তখন এটা খুলতে খুবই ইজি হবে। ওরা আসলে 50 বছর পরে কি করতে হবে সেটাও চিন্তা করে রাখে। এটা হচ্ছে জাপানের ট্রাস্কো কোম্পানির একটা জিঙ্ক কোট স্প্রে, অথবা আপনারা যেটাকে গ্যালভানাইজড স্প্রে নামে চিনেন। এটা এই ধরনের মেটাল সারফেসে স্প্রে করে দিলে সেটা গ্যালভানাইজড বা জিঙ্ক গ্যালভানাইজড লোহা হয়ে যায় এবং ওটাতে আর কখনোই জং আসে না। তো এগুলো বিভিন্ন কোম্পানির হয়, তবে এই যে কোম্পানিটা আছে এটা একেবারে একটা মারাত্মক কোম্পানি, এই ট্রাস্কো, জাপানের খুবই নামকরা কোম্পানি। এবং এই প্রোডাক্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে এখন মেড ইন চায়না হয়, তবে ইন্টারেস্টিংলি এটার মেডও জাপান। এটা হচ্ছে একটা ফ্লো ডিটেকশন স্প্রে। এটার কাজ হলো পাইপের ভিতর দিয়ে কোনো তরল বা লিকুইড ফ্লো করলে উপরে স্প্রে করলেই বোঝা যায়। এটা আসলে কীভাবে কাজ করে আমি পরীক্ষা করে দেখি নাই, তবে এখানে তাই লেখা আছে ফ্লো ডিটেকশন স্প্রে, অর্থাৎ বাইরে থেকে আপনি স্প্রে করেই বুঝতে পারবেন ভিতর দিয়ে কোনো জিনিস কোন দিকে ফ্লো হচ্ছে। এটাও ট্রাস্কো কোম্পানির প্রোডাক্ট এবং এইটারও মেড হচ্ছে জাপান। এটা হচ্ছে একটা ট্যাপিং স্প্রে। এটা সাধারণত ড্রিল টিল করলে আপনারা যেই বোতলের মাথায় ছিদ্র করে পানি দেন সেই পানির অল্টারনেটিভ না, এটা মূল জিনিস, এইটার অল্টারনেটিভ হলো পানি, আপনারা যেটা ইউজ করেন। তো পানির চেয়ে অনেক বেশি কার্যকরী জিনিসটা হওয়ার কথা। এটা একটু লুব্রিকেন্টের মতো, মানে তেলের মতো একটা জিনিস স্প্রে করলে বের হয়। এবং এটাও ট্রাস্কো কোম্পানির এবং মেড হচ্ছে জাপান। খুলতো এবং এইটা একটা আছে আপনার এই যে এই টাইপের স্প্রে। এবং একটা জিনিস কতটা কোয়ালিটি ফুল বানাইছে দেখেন, তারিফ না করে তো আর পারা যায় না। এইটার নজেলের যে জিনিসটা সেটাও এসএসের, পুরা দুনিয়া জোড়া দেখবেন যত দামি স্প্রে হোক এটা প্লাস্টিকের থাকে, তো এটা যেন নষ্ট না হয় এই জন্য তারা এসএসের দিছে। এবং সাথে একটা এক্সট্রাও আছে, এই যে যদি আপনি ধরেন একটু দূর থেকে ড্রিল বিট থেকে 5 ইঞ্চি দূরে রেখে স্প্রে করতে চান তাহলে এই যে এইটা খুলে এটা বসিয়ে দিলেই সুন্দর স্প্রে হয় এবং এটা মাথায় রাখার খুব সুন্দর সিস্টেম আছে। তো এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং জিনিস, সবাই ইউজ না করলেও কিছু উন্নত মানের ওয়ার্কশপে এই ধরনের জিনিস ইউজ করে এবং নিঃসন্দেহে এটা ইউজ করলে এটা মানে ড্রিল স্মুথ হবে বা বিটের বা লোহার হয়তো ক্ষতি হবে না। এটা হচ্ছে একটা পিইউ ফোম বা পলিউরিথিন ফোম। এগুলোর ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, তবে বের হওয়ার একটা ভিডিও আমাদের কাছে আছে। এগুলো আমরা খুবই সস্তায় দিয়ে দিচ্ছি। মিনিমাম 10 পিস যদি নেন তাহলে মাত্র 100 টাকা পিস নিতে পারবেন, মানে 10টা 1000 টাকা।
তবে এগুলো আমরা নর্মালি 200 টাকা পিস বিক্রি করি। কিছু জাপানিজ ওপেন গিয়ার অয়েল আমাদের কাছে আছে। ওপেন গিয়ার অয়েল জিনিসটা হলো ওপেন কোনো গিয়ারে আপনারা স্প্রে করতে পারবেন, সেটা কোনো ওপেন পেনিয়াম টাইপের গিয়ার হতে পারে বা যে কোনো গাড়ির চেইন হইতে পারে, হ্যাঁ, যেটা ওপেন আর কি, ক্লোজ না, বন্ধ না। এবং এইটা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। এই হচ্ছে ব্র্যান্ডের নাম লেখা আছে কিকো সানজানি লেখা, জাপানিজ প্রোডাক্ট এবং পুরোটাতেই জাপানিজ ভাষায় লেখা। একেবারে সিল প্যাক আছে, এখন পর্যন্ত আনটাচ। ভিতরে একটা বল থাকে একটু মিক্স করে মারার জন্য, এটা কাইন্ড অফ লুব্রিকেন্টস। এই ধরনের 4-5টার মতো আমাদের কাছে মনে হয় আছে। আর এটা হচ্ছে একটা রাস্ট প্রুফ পেনেট্রেটিং অয়েল ফর ইকুইপমেন্ট। জং প্রতিরোধক বা রাস্ট প্রুফিং করার জন্য এই ধরনের স্প্রে আপনারা ইউজ করতে পারেন। জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট জিআইপি। এবং এই আর কি, এগুলো আমাদের কাছে বেশ কয়েকটা আছে। আর কিছু গ্যাসের ক্যান আমাদের কাছে আছে, ক্যাসেট গ্যাস। এগুলো আপনাদের লাগলে আপনারা দেখতে পারেন, এগুলো নজেল সহ আমাদের কাছে মাঝে মধ্যে আসে। আর এটা হচ্ছে সিলিকন স্প্রে। এটা আমার দেখা হয় না যে সিলিকন স্প্রের ইউজ কি, তবে সেলাই মেশিন, পেপার কাটার, ড্রিল মেশিন, চেয়ার, সার্কুলার সহ ওয়ারড্রপ, 6টা জিনিসের ছবি এখানে দিছে। এটার সাথে এটার কি সম্পর্ক ইন্টারনেটে দেখে তারপর আমি বলতে পারবো। সিলিকন স্প্রে লেখা আছে। এগুলো হলো পার্টস অ্যান্ড ব্রেক ক্লিনার। 840 গ্রাম হচ্ছে থাকে এটাতে। যে কোনো ধরনের পার্টস আপনারা এটা দিয়ে ক্লিন করতে পারবেন। এবং এটার একটা স্পেশাল ইউজ হচ্ছে ব্রেক, হাইড্রোলিক ব্রেক বা যে কোনো ব্রেক হচ্ছে এটা দিয়ে আপনারা ক্লিন করতে পারবেন। ব্রেকে এক ধরনের অয়েলি ভাব পরে, আপনারা জানেন। তো সেই অয়েলি ভাবকে পরিষ্কার করার জন্য এই ধরনের ক্লিনার ইউজ করা হয় হাইড্রোলিক মানে ডিস্ক ব্রেকে। দুনিয়ার সব কিছুই তো আমরা শুধু হুইল পাউডার মগে গুলে পরিষ্কার করে ফেলি, বিদেশের এরকম না। এটা হচ্ছে একটা ডিগ্রেসার অ্যান্ড ক্লিনার, এখানে লাগছে কুইক ড্রাই এবং সাথে সাথে শুকাইয়ে যাবে। এটা কিন্তু তেল না, মানে আপনার হাইড্রোলিক ডিস্কে স্প্রে করলে ওই যে পিচ্ছিল বাব হয়ে আমাদেরকে মিস্ত্রিরা বলে বাইক ওয়াশে দিলে 2 দিন পর্যন্ত ব্রেকে কম কাজ করবে, এটা এরকম না। স্প্রে করবেন, সাথে সাথে মুছবেন এবং সাথে সাথেই ড্রাই হয়ে যাবে এবং কাজ করবে। জাপানিজ জিনিস যথেষ্ট কোয়ালিটিফুল। এগুলো আমাদের কাছে মনে হয় এটা আমাদের কাছে 8-10 পিসের মতো আছে। এটার এক্সপায়ারি ডেট অনেক লম্বা, 5 মাস 2027, মানে আরও কমপক্ষে ধরেন অ্যারাউন্ড 3 বছরের মতো এক্সপায়ারি ডেট আছে। এগুলো 8-10 পিস আছে, যাদের দরকার নিতে পারবেন। এটা হচ্ছে পাওয়ার গ্যাস প্রো, মানে এটাতে গ্যাস আছে আর কি, এটা গ্যাস সিলিন্ডার বলতে পারেন। 220 গ্রামের মতো গ্যাস এটাতে আছে। আর এটা কি, এখানে লেখা আছে ফায়ার, সম্ভবত এইটাও একটা গ্যাসের বোতল বা ফায়ার এক্সটিংগুইশার টাইপের কিছু হইতে পারে। এটা হচ্ছে একটা মাল্টি স্প্রে। এটা হচ্ছে WD-40 খালাতো ভাই, তবে WD-40 চেয়েও ভালো কোম্পানি। উইকন হচ্ছে জার্মানির কোম্পানি, জার্মান মেড প্রোডাক্ট। এই যেখানে জার্মানির পতাকাও দেখা আছে, জার্মান কোয়ালিটি। এইটা হচ্ছে যে র্যাচেটের ছবি দেওয়া, চেইন টেন বা ইঞ্জিনের কিছু পার্টসের ছবি দেওয়া আছে। WD-40 আপনারা যে কাজে ইউজ করেন সেম কাজে এইটাও ইউজ করতে পারবেন। যথেষ্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট। আর এটা হচ্ছে একটা লিক ডিটেকশন স্প্রে। এটা এক ধরনের মানে ফোম বের হয় আর কি, একটু দেখাই দিই আপনাদেরকে। এটা ধরো তো, এটার ভিতর থেকে ফেনা বের হবে। এটা ধরেন ওই যে যারা বিশেষ করে এসি ফ্রিজের কাজ করেন, ফ্রিজ এসির পাইপ টাইপ লাগানোর পরে বা গ্যাস চার্জের পরে আমাদের দেশে করে কি মগের মধ্যে সাবান নিয়ে ফেনা নিয়ে ঘুটে ফোম বানাই ইউজ করে। তবে এটা একেবারে রেডি টু ইউজ, শুধু চাপ দিবেন, লিক থাকলে ওইখানে ফেনা বুদবুদ বের হয়ে যাবে। এটাও একটা জাপানিজ প্রোডাক্ট। শুধু জাপানিজই না, এটা যে কোম্পানি ইয়োকোগাওয়া, মারাত্মক কোম্পানি এবং মেড হচ্ছে জাপান। এবং এই বোতলগুলো খুবই কোয়ালিটিফুল। এগুলো হচ্ছে স্প্রে পেইন্ট। এগুলো আমরা একটা লট হিসেবে আপনাদেরকে দিয়ে দিব। এটার কালার তো বুঝতেছি না, এটা মনে হয় লাল কালার হবে। আচ্ছা, লাল কালারের হবে, এটাও লাল। এখানে এই 3টা হচ্ছে লাল। আচ্ছা, এই 2টা হচ্ছে গ্রিন
এবং এই দুইটা হচ্ছে কালো, এটা হচ্ছে সাদা, আর এটা হচ্ছে সিলভার কালার। এগুলো অনেকগুলো ছিল, এটা ভুলে রয়ে গেছে। আচ্ছা, গ্রে কালার। আর এটা তো এটা পেইন্ট হইলো, এটা ডিফারেন্ট টাইপের পেইন্ট। এটা হচ্ছে হিট রেজিস্ট্যান্ট পেইন্ট কোট। এইটা হিট রেজিস্ট্যান্ট পেইন্ট, এটা তো আমারই লাগবে। এটা মোটরসাইকেলের ইঞ্জিনের আশেপাশে জং টং আসলে আপনারা মেরে দিতে পারবেন, কিন্তু এটা আমি বিক্রি করবো না। তো এই 2 4 3 7 9 পিস, এই 9 পিস স্প্রে আমাদের কাছে একটা লট হিসেবে নিতে পারবেন। এখান থেকে আমরা ভেঙে বিক্রি করব না। ছোটোর মধ্যে খুবই ছোট একটা বেলচা আছে। এটা একটা প্লাস্টিকের বেলচা, কিন্তু বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। মানে প্লাস্টিক হইলো এমন না যে আপনি 1-2 কেজি আলগাইলে ভেঙে যাবে। প্লাস্টিক হইলো এটা যথেষ্ট মজবুত করে বানাইছে। তবে আবার একেবারে রড সিমেন্টের কাজ করবেন ওইরকমও করা যাবে না, নর্মাল বালি টালি হয়তো বা তোলা যাবে। হ্যাঁ, চাকার কাজ ইউজ করতে পারবেন। এটার যেই মানে হাতল বা কাঠের ইয়েটা আছে, এটা 2 ফিটের মতো লম্বা আছে। আর এখানে কিছু অ্যালুমিনিয়ামের হাই টেম্পারেচার টেপ আমাদের কাছে আছে। এগুলো আপনারা এমন কোনো জায়গায় ইউজ করতে পারবেন যেখানে নর্মাল টেপ হচ্ছে লাগাইলে নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়। এটা বয়লারের খুব গরম হিটের পাইপ হইতে পারে, বা গাড়ির ইঞ্জিনের আশেপাশের কোনো পাইপ হইতে পারে, এই ধরনের জিনিস। আর এগুলো হচ্ছে গ্রে কালারের কিছু পেইন্ট। এই যে উপরে যেই কালারের টেপ লাগানো, সেম কালারের রং ভিতরে আছে। এগুলো আমাদের কাছে মনে হয় কটা আছে, বেশি আছে আরো। এগুলো 7-8টার মতো আছে। আপনারা লাগলে আমরা অল্প দামে দিয়ে দেবো, বাজারের চেয়ে কম দামে দিয়ে দিব। এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ ইলেকট্রিক্যাল ইনসুলেশন পুটি। এটার মেড হচ্ছে জাপান। ইনসুলেশন পুটি আর কি, এটা যে কেবল টেবেলের ইনসুলেশনের কাজে বা অন্য অনেক কাজে ইউজ করা যেতে পারে। নন ইনফ্লেমেবল সিলিং কম্পাউন্ড। আর এটা হচ্ছে একটা ওয়াটারলেস মাল্টি ক্লিনার। এটা মাল্টি ক্লিনার বলার কারণ হচ্ছে এটা অনেক কিছু ক্লিন করা যায়। হাত ক্লিন করা থেকে শুরু করে আপনারা অন্য অনেক কাজে ক্লিনারটা ইউজ করতে পারবেন। কুরি ক্লিন হচ্ছে ব্র্যান্ডের নাম। এবং সবচেয়ে ভালো হয় আপনারা এই জায়গার এই জায়গায় লেখাটা পড়ে নিলে হবে। এইটুকুতে এটা কিভাবে ইউজ করবেন সব কিছু লেখা আছে। আর এটা হচ্ছে একটা লুব্রিক্যান্ট বা গ্রিজ টাইপের জিনিস। এটা এখন আমরা খুলে দেখি নাই। যাদের হচ্ছে খুব সম্ভবত গ্রিজই হইতে পারে। এখানে লুব্রিকেশন টেকনোলজিস লেখা আছে ঘুরাও। এটা একটা টার্কিশ প্রোডাক্ট, এই জন্য আসলে মানে ল্যাঙ্গুয়েজগুলো ওইভাবে লেখা। এটাতে 3 কেজি 600 গ্রামের মতো প্রোডাক্ট আছে। আমি বাকিটা আপনাদেরকে ইন্টারনেটে দেখে জানাইতে পারবো। আমরা আসলে পরে কোনো প্রোডাক্টের ছবি দিতে পারি না ব্যস্ততার কারণে, সারাদিন দৌড়ের উপর থাকি। তো এইটাই জন্য ভাবলাম আপনাদেরকে খুলেই দেখাই। অত্যন্ত কোয়ালিটিফুল একটা গ্রিস। পটের যেই কালার অনেকটা সেই একই কালারের গ্রিস। এটা শুধু হাই টেম্পারেচার কিনা এটা একটু দেখার বিষয়। হাই টেম্পারেচার হবে না সম্ভবত, নর্মাল গ্রিজই হবে। তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এটা যথেষ্ট কোয়ালিটিফুল একটা গ্রিস। 3 কেজি 600 গ্রাম আছে। যাদের ইনট্যাক্ট গ্রিসটা লাগবে, আচ্ছা হাই টেম্পারেচার না, তবে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হইলেও এই গ্রিসটা অ্যাক্টিভ থাকতে পারবে, একেবারে খারাপও না। এটা সেমি হাই টেম্পারেচার বলা যায়। তো এটা যাদের লাগবে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।